কম বেশি সবাই দেখে, কিন্তু আসলেতে স্বপ্ন কিন্তু স্বপ্নই হয়। স্বপ্নটাকে যত তাড়াতাড়ি ভুলে গিয়ে বাস্তবটা দেখবে তখন আর কিছুই ভালো লাগে না। সবটাই হলো কপালের দোষ। যে যেমন করবে তাকে তো তেমন ভোগ করতেই হবে, ঠিক না? বাস্তবটাকে আমাদেরকে সবসময় মেনে নিতেই হবে, তাছাড়া কিন্তু আমাদের কাছে কোনো উপায় নেই। স্বপ্ন তারাই দেখে যাদের অধিকার আছে। আমাদের মতো মানুষের স্বপ্ন তো দেখতে ভালো লাগে, কিন্তু যখনই বাস্তবে আসি তখনই কিন্তু স্বপ্ন দেখতে গেলেও ভয় লাগে। আমাদের মতো মধ্যবিত্ত ঘরের মানুষের স্বপ্নগুলো কিন্তু স্বপ্নই রয়ে যায় চিরজীবন। আর হ্যাঁ, সেই স্বপ্নগুলোকে যদি তুমি সত্যিকার বাস্তবে পরিপূর্ণ করতে চাও তাহলে সেটার জন্য একটা প্ল্যাটফর্ম আছে, সেটা হলো এই ইউটিউব প্ল্যাটফর্ম। এখানে অনেকে স্বপ্ন পূরণ করেছে নিজের। তো মনের মধ্যে যদি ইচ্ছা শক্তি থাকে আর কি, তাহলে মনে হয় আমরাও একদিন অবশ্যই নিজের ছোট ছোট স্বপ্নগুলোকে পূরণ করতে পারবো, একমাত্র তোমাদের ভালোবাসায়। কারণ তোমাদের ভালোবাসা ছাড়া কখনোই হবে না। তার জন্যই তোমরা কিন্তু সব সময় আমার পাশে থেকো। আমি জোর হাত করে তোমাদেরকে বলছি, কারণ আমিও অনেক কষ্ট করছি একমাত্র তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য আর নিজেকে একটু স্বাবলম্বী করার জন্য। তো যাই হোক আমার মিষ্টি বন্ধুরা, তোমাদেরকে রাধে রাধে, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকেই দেখছো অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমি আসাম হুজায়ে থাকি, একটা ছোট্ট গ্রামের সাধারণ গৃহবধূ। আমি আমার ডেইলি লাইফস্টাইল তোমাদের সঙ্গে শেয়ার করি। এখানে আমি কোনো কারোর দেখাদেখি ভিডিও করি না, বা কারোর থেকে ডুপ্লিকেটই করে যে ভিডিও করব সেটাও করি না। আমি আমার বাস্তব জীবনে যা করি বা যেভাবে চলাফেরা করি সেইভাবেই তোমাদের সামনে এনে রাখার চেষ্টা করি। দিনটা ছিল সোমবার। সকাল 5টার সময় ঘুম থেকে উঠলাম। উঠে সমস্ত বাসি কাজকর্ম সেরে আমি কিন্তু স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। ঠাকুর দিয়ে রান্নাঘরে চলে আসলাম। আর দেখো আমি কিন্তু ননস্টপ হ্যাঁচি মেরে যাচ্ছি। এই যে এখন কোনো সময় দেখা যায় সকাল সকাল একটু ঠান্ডা লাগে, আর আমার তো এমনিতেই প্রবলেম, একটু ঠান্ডার দিনে বেমার আজারটা বেশি হয়। তো এখন থেকে আমার স্টার্ট হয়ে গেছে। এমনিতে কিন্তু প্রচুর পরিমাণে গরম এখন, তবু আমার ওই যে একটু ঠান্ডার ভাব এসে পড়েছে না, আমার কিন্তু হ্যাঁচি মারা শুরু হয়ে গেল। তো যাই হোক, এদিকে আমি সকালবেলার রান্না বসিয়ে দিলাম। তো সকালবেলার রান্না ভেবেছিলাম, কিন্তু তারপর দেখা গেল সারাদিন আর আমাকে রান্নাই করতে হয়নি। কেননা ওই যে আগের দিন যে তরকারিগুলো বানিয়েছিলাম সেগুলো কিন্তু পুরোপুরি রয়ে গেছে। তো সেগুলোকে আর ফেলে দিতে ভালো লাগে বলো? তো আমি কি করলাম, আজকে শর্টকাট করে একটা চালতা দিয়ে পাতলা ডাল বানিয়ে নিলাম আর টমেটো চাটনি করে নিলাম। এদিকে আবার আমার মাসিয়ে শাক দিল, বড়া দিল। তো আগের দিনেরও তরকারি রয়ে গেছে 2 রকমের। তো আর আমাকে সারাদিন রান্না বাড়া করতে হবে না, শুধু দুপুরবেলা হয়তো ভাতটা রান্না করব। তো এদিকে কিন্তু আমার রান্না বাড়ার কাজ কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে কিন্তু ডুগু সোনা খেয়ে দিয়ে তোমার স্কুলে চলে গেছে। মানে এখন আমি পুরোপুরি ফ্রি হয়ে গেলাম সারাদিনের জন্য। মানে আজকে যেহেতু রান্না বাড়ার ঝামেলা নেই, ওই যে শুধু ডাইলার একটা চাটনি করেছি। তো এদিকে ভাবলাম বসে থেকে তো লাভ নেই, গরম তো দেখা যায় কমেই না। গরমের জন্য কিন্তু বেশ কয়েকদিন ধরে ঘরের মধ্যে ভালো মতো কাজকর্ম করতেই পারছি না, ওই যে ইচ্ছে করে না। তো অনেক জায়গায় নোংরা হয়ে গেছে, মানে অনেক ঘরে কাজ জমে গেছে। তার মধ্যে শরীরটাও ভালো লাগে না বেশ কয়েকটা দিন ধরে, মানে খুব কমজোর ভাব হয়ে আছে আর কি শরীরের মধ্যে। মানে এনার্জি পাচ্ছি না ঘরের কোনো কামে কাজের। তো যাই হোক, আজকে যেহেতু সকাল 10টার মধ্যে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে, তাই ভাবলাম এই কয়েকটা বয়ম, মানে যেগুলো আমি রেগুলার ইউজ করি আর কি, এগুলো আমিষ বয়ম, প্রচুর পরিমাণে নোংরা হয়ে আছে আর কি। ভেবেছিলাম একবার বাইরে নিয়ে ধোবো, কিন্তু ভিতরে পুরো মশলা ভর্তি, আর ইচ্ছে করলো না। ভাবলাম না, উপর থেকেই একটা কাপড় দিয়ে ভিজিয়ে ওই যে স্রাপের জল দিয়ে মুছে নিলাম। আর এই কয়টা হলো আমার ওই যে ঘ্যাস মুছার মুছুনিগুলো, এগুলাও ওই স্রাপের জলটাতেই ধুয়ে নিলাম, একটু মানে পরিষ্কার হয়ে গেল। তো রান্নাঘরের আজকে আর কোনো কাজ করব না, এখানেই সেরে রেখে দেব। কেননা
মানে যতটাই বেলা হচ্ছে তত পরিমাণেই যেন রোদ্রের তাপটা বেড়েই যাচ্ছে। আর এই যে দেখো তো বয়মগুলো মুছাতে কত পরিমাণ ভালো লাগছে। আসলেতে আমার এতটা নোংরা হয় না গো কোনো দিন। ওই যে কয়দিন ধরে অন্য কাজে ভীষণ ব্যস্ত, মানে বাইরের কিছু কাজে। এই যে এখনও ঘরের বাইরের কাজ নিয়ে বসে পড়েছি, মানে আমাদের গোটের কাজ। এটা নিয়েই আজকে বেশ সপ্তাহ 10 দিন ধরে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে আমাকে। ভালো মতো ভিডিওই করতে পারছি না ঘরের। আমার এই গোটের কাজগুলো সারতেই কিন্তু ডুগ্গুসোনা স্কুল থেকে এসে পড়লো। আজকে বেশ 3-4 দিন ধরে আমি আর স্কুলে নিতে যাই না ছেলেকে, ওকে গাড়ি ভাড়া দিয়ে দিই, ও একাই আসে। মনটা একটু শক্ত করার চেষ্টা করছি আর কি, কারণ ছেলে তো এখন দিন দিন বড় হয়ে যাচ্ছে, আর মা হয়ে যদি মনটা একটু শক্ত না করি ভালো লাগে। তো যাই হোক, এদিকে দেখো কিভাবে যে সময়টা চলে গেল, সকাল থেকে কিছুই বুঝতে পারলাম না, অথচ ঘরের কিন্তু কোনো কাজই হয়নি। তো এদিকে ডুগ্গুসোনাও আসলো, আর এদিকে যখন আমি বাইরে আর কি কাপড়গুলো নিতে মানে গেলাম, তখনই গিয়ে দেখি বাইরে এত পরিমাণ এত সুন্দর হাওয়া দিচ্ছে, মানে মনটা সত্যি এতটাই ভালো লাগলো। ফ্যানের হাওয়া কিন্তু অতটা ভালো লাগে না যতটা প্রকৃতির হাওয়া মজা লাগে, ঠিক না? অনেক টাইম দাঁড়িয়েছিলাম, প্রায় 5-10 মিনিটের মতো এই কাপড়গুলো নিয়ে, মানে এত পরিমাণ ভালো লাগছিল বাইরের হাওয়াটা। আর যেহেতু কাপড়গুলো বেশি হাওয়া দিলে পড়ে যাবে, তো নিয়ে আসলাম। বেশ কতদিন ধরে কাপড়গুলো খালি ধোয়াই হয় আর গোছানোই হয়, কিন্তু জায়গা মতো আর রাখা হয় না। ওই যে গুছিয়ে এক এক জায়গায় একদম পাহাড়ের মতো টিলা করে রেখে দিচ্ছি, মানে সময়ের অভাবে আর মানে জায়গা মতো রাখতে পারছি না। পুরো ঘরটার মধ্যেই আর কি সব জায়গায় কাপড়ের টিলা হয়ে আছে। তো আজকে হাতে সময় নিয়ে আর কি মানে ওই রেস্ট কিছুই করিনি, একদম সকাল থেকে যে ঘুম থেকে উঠে লেগেছি, আর এখনও পর্যন্ত কিন্তু ননস্টপ করতেই আছি। তো এর আগে তো আমি গুটের কাজ করছিলাম, আর এখন আর কি এই যে কাপড়গুলো আজকে সব যেই জায়গাতে যেই কাপড় থাকে সব কয়টাই ঠিক করে রাখবো আর কি। তো যাই হোক, কাপড়গুলো গুছিয়ে রাখি, আর এদিকে তোমাদের সঙ্গে একটা খুশির খবর আমি শেয়ার করি। যেহেতু তোমাদের সঙ্গে আমি সমস্ত কিছুই শেয়ার করি এখন আমার পরিবারের, তো এত বড় একটা খুশির খবর সেটা কি আর শেয়ার না করে পারি? তো খুশির খবরটা হলো, আজকে প্রায় 6 থেকে 7 মাস আগে 10,000 টাকার ফর্ম ফিল আপ করেছিলাম গোটের মধ্যে। এমনিতে কিন্তু এগুলো জিনিস আমার একদমই বিশ্বাস হয় না, আর কারণটা হলো গোটের মধ্যে কয়দিন পরই দেখা যায় এটা স্কিম আসে, সেটা স্কিম আসে, এটা ফর্ম ফিল আপ করো, এটা করো, এটা পাবে, সেটা পাবে, এমন হতেই থাকে। কিন্তু শেষমেশ ছোলা আর কলা এমন একটা পরিস্থিতি হয়ে দাঁড়ায় আর কি। তো যাই হোক, এই 10,000 টাকারও যখন ফর্ম ফিল আপ করেছিলাম তখনও কিন্তু আমি সত্যি এটা ভেবেছিলাম এটাও একটা এমনই হবে, কেননা এগুলো কিন্তু আমাদের কাছে স্বপ্নর মতনই হয়। এগুলো কোনো দিনই বাস্তবে যে পাবো তেমন আশা রাখি না, কারণ পাই না, সেই জায়গায় আর কি আশা রাখবো আর কি, ঠিক না? কিন্তু এইবার দেখা গেল আমার এই স্বপ্নটা সত্যিকার বাস্তবে পরিণত হতে চলেছে আর কি। তো এখন খবর আসলো যে আমাদের দুর্গাপূজার আগেই আর কি আমাদের প্রত্যেক গৃহবধূর হাতে, মানে যারা এই ফর্ম ফিল আপটা করেছে সকলের হাতে 10,000 টাকার চেক তুলে দেওয়া হবে। তো সেটা শোনার পর যে কতটা খুশি হয়েছি সেটা তো বলে মানে বোঝাতে পারবো না। তাও এখনও আমার বিশ্বাস হচ্ছে না, যখন সত্যি হাতের মধ্যে চেকটা পাবো আর কি, তখনই বলতে পারবো যে হ্যাঁ পেয়েছি। তো যাই হোক, যদি পাই পরের ব্লগে তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে অনেক কাজ হয়ে গেছে। এই যে কাপড়গুলো মোটামুটি গোছানো হয়ে গেছে, কিন্তু আমার আলমারি আর গডরেজের অবস্থা খুব পরিমাণ খারাপ হয়ে আছে। মানে যেদিন এগুলোকে পুরো বের করে পরিষ্কার করতে পারবো তারপরে গিয়ে একটু মনটা হালকা হবে। এখন তেমন একটা সময় নেই, বা এগুলো সময় নিয়ে করতে হয়, তো যখন তখন করলেও হবে না। তো সকাল থেকে লেগেছি, এখনও ননস্টপ করে যাচ্ছি। মাঝে একটু খেয়ে নিয়েছিলাম ডুগ্গুসোনা আর আমি মিলে, তারপর আবারও লেগে পড়লাম। দেখতে তো খুব অল্প সময়ের কাজই দেখা গেল, কিন্তু অনেকটা সময় নিয়ে আমাকে কিন্তু এই কাজগুলো করতে হয়েছে। সারাটা দিন কাজের মধ্যেই গেল আর কি। তো এখন আর ভালো লাগছে না,
এইগুলো করে শেষ করে একটু রেস্ট করব, একটু শুয়ে থাকব। তো যাই হোক, সকাল 5টার থেকে এখন 4টাই বাজবে প্রায়। তো কেমন লাগলো আজকের আমার এই ব্লগটা তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যেন। আর যারা যারা পুরনো ভিউয়ার্স আছো তোমাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে নতুন দেখছো আমার এই ভিডিওটা, তোমরা প্লিজ একটা কমেন্ট রেখে যেও, কারণ তোমাদের কমেন্ট আমার কিন্তু উৎসাহর সবচেয়ে বড় ওষুধ। কারণ তোমাদের কমেন্টগুলো যদি যখন আমি পড়ি না, তখন আমি এতটা উৎসাহ পাই, আর তখন ইচ্ছে করে যাতে আমি আরও ভালো ভালো ব্লগ ভিডিও তোমাদের সামনে এনে রাখতে পারি। তো আশা করি তোমরা সবসময় এইভাবেই আমার পাশে থাকবে।